শামীম ওসমান সাহেব আপনাকে কেন ভয় পায় আসলে বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। শামীম ওসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো। কিন্তু আপনি খেলার আগেই তো উনি দেশ ছেড়ে চলে গেছেন এরকম শোনা যাচ্ছে। বিকল্প কিছু তৈরি হলে এটা দেখবো, বিকল্প কিছু তৈরি হলে দেখবো। আপনি হচ্ছে কার আইনজীবী? আমি জাকির খান সাহেবের আইনজীবী। জাকির খানের আজকে একটা মামলা ছিল এখানে, দায়রা মামলা নাম্বার, স্পেশাল দায়রা মামলা নাম্বার 701। এটা ভাটারা থানার একটা মামলা, মিথ্যা। এই মামলাটা অভিযোগ ছিল তার বাসায় নাকি অস্ত্র পাওয়া গেছে, যা ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এটা 5 ইঞ্চি বলা হয়েছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে এটা 8 ইঞ্চি, এবং সেটা অকেজু একটা পিস্তলের কথা বলা হয়েছে, যেটা খেলনা পিস্তলও না। এরকম একটা অস্ত্র দিয়ে শুধুমাত্র নারায়ণগঞ্জের বিশিষ্ট পতিত সরকারের রাজনীতিবিদ শামীম ওসমান এবং তার সাথে দোসর হিসাবে মিলে তৈমুর আলম খন্দকার, যিনি বিএনপি থেকে পোল্টি দিয়ে তৃণমূল বিএনপি করে নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করার চেষ্টা করেছিলেন এবং ফেল করেছিলেন, তিনি এই দুইজন শামীম জাকির খানকে আটকে রাখার জন্য একটা মিথ্যা মামলা এখানে আটকে রেখেছে বা ফাঁসাই দিয়েছে। এই মামলা আমরা জামিনে আছি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী। শুধু নারায়ণগঞ্জে একটা মামলা আছে, সাব্বির আলম খন্দকার হত্যা মামলা, সেই মামলায় আমরা এখন ভিতরে আছি। আর অন্য সব মামলা তার যেগুলো ছিল সেগুলো খালাস হয়ে গেছে। খালাস হয়ে গেছে না জামিনে আছে? খালাস হয়ে গেছে, কোনো মামলা জামিন নেই। এই মামলা ছাড়া আর কোনো মামলা জামিন নেই। 33টা মামলা ছিল, 30টা মামলা খালাস হয়ে গেছে, মাত্র 3টা মামলা এখন চালু আছে। একটা এখানে, 2টা নারায়ণগঞ্জের একটা আছে, সেটা শুধু আমাদের ফাইন জমা দেওয়ার কথা ছিল, সে ফাইন জমা দেওয়া হয়ে গেছে, সেটা বের হয়ে যাবে আমাদের এই মামলা বের হয়ে গেলে। এই মামলা, এই যে 33টা মামলার কথা বলা হচ্ছে তার নামে, এটা কি আসলে কি কারণে এতগুলো মামলা? এটা রাজনৈতিক প্রতিহিংসা শুধু। ও 96 সালে নির্বাচন করেছিল, সে কবুতর মার্কায়, তখন তৈমুর আলম খন্দকার নির্বাচন করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। পরে সে ছাত্রদলের সভাপতি থাকার কারণে বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে তার বড় বড় ব্যানার নারায়ণগঞ্জে যখন উঠে, তখন সেটার বিরুদ্ধে তৈমুর আলম খন্দকার এবং তার ভাই কনস্পিরেসি করে শামীম ওসমানের সাথে মিলে তাকে ফাঁসানোর চেষ্টা করে এবং বিভিন্ন মামলার মধ্যে ফাঁসাইছে, যেসব মামলাগুলো সব শেষ হয়ে গেছে ইতিমধ্যে। সে অবশ্য অসুস্থ ছিল, দীর্ঘদিন থাইল্যান্ডে ছিল, পরে আর দেশে আসার পরে এই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সে এখন ভিতরে আছে এই কারণে। আমি বাইরে যাই। খাবারটা কই? আপনারা যান।